নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং নতুন করে বলার কিছু নেই, অ্যাস্ট্রো বাস্তুর অনুষ্ঠান। এবং আমার মাননীয় অতিথি, তিনি নতুন প্রোগ্রাম সব সময় করেন, কারণ আপনারা অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেন। আপনাদের জন্য আমাদের এই সুন্দর অনুষ্ঠানগুলি নিয়মিত আপনারা দেখছেন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, এবং ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থাকে। ইউটিউবে বারবার দেখবেন আপনারা প্রোগ্রাম, অবশ্যই আমাদের প্রোগ্রাম থাকে শুক্রবার রাত 9:10 আর রোববার দিন সন্ধ্যে 6:45। নির্দ্বিধায় নিঃসংকোচে সবাই ফোন করে নেবেন, কেননা আপনারা জানেন এই অনুষ্ঠানের পর অনেক মানুষ নিজের বাস্তু সম্বন্ধে চিন্তিত হয়ে পড়েন, কেননা অনেকেরই কিন্তু বাস্তুতে প্রবলেম থাকে, সেটা কেউ বোঝেন কেউ বোঝেন না। তো বোঝাবার দায়িত্ব আমাদের, কেননা বাস্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। সুখ শান্তি সমৃদ্ধি সবাই পেতে চাই, কিন্তু সেটা হয় না, সেটা পাই না। আমরা ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ি যে কেন আমাদের হচ্ছেই না একদম সুখ শান্তি সমৃদ্ধি, কিছুই আমরা দেখতে পাচ্ছি না কেন। নানান প্রশ্ন, নানান সমস্যা, নানান সলিউশন নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আপনারা চলে আসবেন, ফোন নাম্বারটা লিখে রাখুন। অনুষ্ঠানের পর যারা ফোন করবেন অবশ্যই প্রোগ্রাম দেখে ফোন করতেই পারবেন। দুটো নাম্বার আমরা টিভিতে দিয়ে রেখেছি, লিখে রাখুন 9883339322 আর 9674158634। আপনারা ফোন করে নেবেন সবাই। উপস্থিত আমাদের মধ্যে তিনি নিউমোরোলজিস্ট, অ্যাস্ট্রো বাস্তু, রুদ্রাক্ষ এবং রত্ন বিশেষজ্ঞ, তিনি বাস্তুবিদ শ্রী অরূপ স্টুডিওতে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, আমার গুরুকে প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে আপনার কাছে একটু ঠিক করেছি, ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির ব্যাপারে জানবো। ভিজিট করেন বাস্তু, হ্যাঁ, শ্রী অরূপ কিন্তু আপনারা যদি মনে করেন তাকে ডাকবেন, আমন্ত্রণ জানাবেন, তিনি সময় শিডিউল বলে দেবেন, অবশ্যই গিয়ে আপনার বাস্তুটা দেখে আসবেন। তো এই ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি যাদের ওনার, যারা অনেক সময় দেখবেন প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন বেরোচ্ছে না, ঠিক মতো জিনিসগুলো আপনারা বের করতে পারছেন না মার্কেটে, নানা রকম প্রবলেম, টাকা ধরে রাখতে পারছেন না, কখনো লোন টোন হয়ে যাচ্ছে বেশি পরিমাণে, টাকা আসছে অথচ জলের মতো বেরিয়ে যাচ্ছে, নানান প্রবলেম কিন্তু যারা চালাচ্ছেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তারা ফেস করেন। আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা শুনি, চলুন প্রথমে। হ্যাঁ, দেখুন, যারা ইন্ডাস্ট্রির বা ফ্যাক্টরি আছে, অনেক সময় হয় কি তাদের প্রোডাকশন বেশি হয়ে যাচ্ছে, কারণ মালটা সেল হচ্ছে না। হ্যাঁ, একদম, অনেকেই এটা ফেস করেন, মার্কেটে বেরোচ্ছে না, ঠিক ঠিক, প্রোডাকশন বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক সময় আবার হয় প্রোডাকশন দিয়ে পারছে না, মার্কেটে যা চাহিদা আছে দিতে পারছে না, তারও একটা আলাদা, এটাও আলাদা ব্যাপার। হ্যাঁ, প্রচুর ডিমান্ড, ততটা প্রোডাকশন হচ্ছে না, পাচ্ছে না, করতে পারছে না। এটা হয়তো একদিক দিয়ে ঠিক, যেটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু আরেক দিক দিয়ে আবার ঠিক না, মার্কেট খারাপ হচ্ছে, গুডউইল খারাপ হচ্ছে, মাল প্রোডাকশন নেই। তো যাদের মাল বেরোচ্ছে না, স্টাক হয়ে যাচ্ছে, তারা একটা ছোট কাজ করুন। আমি একটা ছোট রেমেডি আজকে আপনাদের জন্য দিচ্ছি। আপনাদের যত মেশিন আছে বা যত প্রোডাক্ট আপনার ঘরে জমা হয়ে গেছে, তার উপরে কিছু হলুদ সর্ষে রাত্রিবেলা রবিবার দিন স্প্রিঙ্কেল করে দিন, ছড়িয়ে দিন। আচ্ছা, যত প্রোডাক্ট আপনার ঘরে ডাম হয়ে গেছে, বেরোচ্ছে না, আর যত মেশিন আছে, দিয়ে সোমবার দিন ওটাকে ঝাড়ু দিয়ে ওয়াশ করে দিন, দিয়ে বারে বার করে ফেলে দেন। আচ্ছা, কমপক্ষে 7টা রবিবার করুন ন্যূনতম, ততদিনে বুঝতে শুরু করে দেবেন। তারপর অন্য জিনিস আছে আরো, আমি এটা শুধু জাস্ট বললাম, দেখুন মালগুলো বেরোচ্ছে কিনা, শুধু ছোট্ট একটুখানি জিনিস। দেখুন, একটা ইন্ডাস্ট্রিতে অনেক রকম পার্ট আছে, তো একটা বেসিক জিনিস বললাম যাতে এটা আমাদের কিছুটা মুভমেন্ট দেয়। যদি 50% 60% কাজ হয় এটা দেওয়ার পর, তাহলে বুঝতে পারবেন যে বাস্তু কিভাবে কাজ করে। ছোট্ট জিনিস কিন্তু অনেক বড়ভাবে কাজ করে। তো তারপর তো দেখার ব্যাপার আছে, ওর ইন্টেন্স কোথায় আছে, ভুল আছে কিনা, কোথায় প্রোডাকশন রাখছে সেই জিনিসটা, যে প্রোডাকশনটা তৈরি হয়েছে ওখানে সেটা ঠিকঠাক জায়গায় রাখছে কিনা, যে ওনার আছে বা ওনার যে সিএ আছে, স্টাফ কোথায় ঠিকঠাক বসছে কিনা, স্টাফ সাপোর্ট দিচ্ছে কিনা, অনেক কিছু ম্যাটার করে। আমি শুধু এটা বললাম প্রোডাক্টটা বেরোনোর জন্যে, দেন তারপর বুঝতে পারবেন কিভাবে জিনিস কাজ করে। বাহ,
একটা খুব ভালো টিপস দিয়ে দিলেন, কিন্তু যাদের এরকম হচ্ছে প্রবলেম দেখুন না করে। জিনিসটা খুব ছোট্ট, হ্যাঁ 50-20 টাকা সর্ষে লাগবে হয়তো, কি 50 টাকা লাগবে, যদি ইন্ডাস্ট্রি বড় হয় তাহলে বেশি লাগবে একটু, দিয়ে স্প্রিঙ্কেল করে চলে যান, ওই সোমবার দিন এসে পরিষ্কার করে বাইরে ফেলে দেন। আচ্ছা, সুন্দর করে যেখানে যেখানে করেছি ফেলেছেন। এটা হলুদ সর্ষেটা, হলুদ সর্ষে, আচ্ছা, ওটা ছড়িয়ে দেবেন চারিদিকে রোববার, আর সোমবার ঝাড় দিয়ে ফেলে দিন বাইরে। হ্যাঁ, আর একটা জিনিস আজকে আমি আপনাদেরকে বলি, এটা বাড়ির জন্য। আমরা যেখানে বসবাস করি সেই জায়গায় ধরুন ফার্নিচার তো বাড়িতে অনেক থাকে, সেটা দিনের পর দিন একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে, একদম কেউ নড়াচড়া করি না, যেখানকার জিনিস সেখানে, কোনো কিছুই সরানো হয় না। কিন্তু এটা বাস্তুর জন্য ঠিক নয়, কারণ ওটা ওই জায়গাটা স্টাক করে যায় একটা জায়গায়, অন্তত মিনিমাম সপ্তাহে একবার কি 15 দিনে একবার ওই জায়গাটা একটু নাড়াচাড়া করুন, দিয়ে পরিষ্কার করুন। ধরুন সোফা একটা কোনো জায়গায় রাখা আছে, দিনের পর দিন ওই জায়গায় রাখা আছে, ওটার বাস্তু এনার্জি খারাপ হয়ে যায়, ওটাকে সরিয়ে ওয়াশ করে আবার ওখানে রাখুন। কিংবা ধরুন খাট আপনার সরাতে পারছেন না, ফিক্সড করা আছে, তাহলে ওর উপর যে ম্যাট্রেসটা আছে ওটাকে একটু সরিয়ে পরিষ্কার করে তারপর আবার রাখুন, এনার্জিকে রিপ্লেস করুন, কারণ এনার্জিটা খারাপ হয়ে যায় ওই জায়গায় বারবার একই জিনিস থাকতে থাকতে। এগুলো একটু দেখুন, ছোট ছোট জিনিস এগুলো, কিন্তু অনেক কিছু গুড ভাইব্রেশন দেয়, ভেরি গুড ভাইব্রেশন দেয়। তো এগুলো আমার মনে হয় ঠিক করলে আপনারা অনেক ভালো থাকবেন। এটা বাড়ির জন্য বললাম, তাতে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। ধরুন আপনার বাড়িতে এন্ট্রেন্স ভুল আছে, তো সেটাকে তো বাস্তুতে ঠিক করতে হবে, না হলে ওর মধ্যে দিয়ে নেগেটিভ এনার্জি আসবে, পজিটিভ এনার্জি আসবে না। পজিটিভ এনার্জি না হলে আপনার বাস্তুর কোনো কিছুই ভালো থাকবে না। এন্ট্রেন্সটা মেন দেখতে হয়, তারপর তো আরো অনেক কিছু আছে যেগুলো দেখতে হয়। আপনার বাড়িতে সুখ শান্তি নেই, বাড়িতে অশান্তি হচ্ছে, সমস্যা হচ্ছে, তো অনেকের কাছে এই বাস্তুর প্রবলেম আছে। একটা ছোট্ট টিপস আর একটা দিই, আপনারা কাজ করুন, বাড়ির আপনার যে স্ত্রী আছে, মানে আপনার ওয়াইফের সঙ্গে বেশি ঝামেলা করবেন না। আমি অন মিডিয়াতে বলছি, বেশি ঝামেলা করবেন না, কারণ এতে শুক্র খুব খারাপ হয়, খুবই খারাপ হয়। আপনার লাক্সারি হচ্ছে না, শুক্র ড্যামেজ হয়ে আছে, কোনো কিছু আপনার ভালো লাগছে না, বা বাড়িতে সুখ নেই। শান্তি আলাদা জিনিস, সুখ আলাদা জিনিস। প্রত্যেক শুক্রবার আপনার স্ত্রীকে একটা সাদা মিষ্টি খাওয়ান, সাদা মিষ্টি, সন্দেশ রসেন না, সন্দেশ খাওয়ান। আর ভালো আতর, খুব ভালো আতর, পারফিউম সেন্ট বলছি না, আমি বলছি আতর, ভালো আতর শুক্রবার দিন আমরা স্ত্রীকে গিফট করব। দেখুন কি উপকার হয়। মিনিমাম 6টা শুক্রবার করুন, বুঝতে পারবেন এগুলো খুব কুইক রেজাল্ট দেয় এবং খুব তাড়াতাড়ি বোঝা যায়। তাহলে দেখবেন কিরকম ভাবে সুখ বা বাড়িতে একটা ভালো লাগার যে এনার্জি, সেটা দেখবেন কিভাবে এনহান্স হচ্ছে। করে দেখুন, অনেকগুলো টিপস দিলাম, ঠিক করুন আর করে ভালো থাকুন। বারবার একটাই কথা আমি বলবো, বাস্তু দেখান, বাস্তু না দেখিয়ে কিছু করবেন না, কারণ বাস্তু এমন এমন, আমার কাছে রিপোর্ট আছে, আপনারা চমকে যাবেন সেসব রিপোর্ট দেখলে, ধারণাও করতে পারবেন না। অনেক বড় বড় জিনিস আমি এখানে মিডিয়াতে এখানে বলাটা একটু মুশকিল। অনেক মারাত্মক মারাত্মক জিনিস মানুষ ফেস করে, খুবই কষ্টের মধ্যে বহু মানুষ আছে, কিন্তু বাস্তু করার পর তারা কিন্তু পুরোপুরিভাবে ভালো আছে, খুব ভালো আছে। আমার কাছে বহু প্রমাণ আছে, এরকম বহু প্রমাণ। কিন্তু বাস্তু ঠিক না করলে আপনি কোনো না কোনোভাবে নিজেকে ঠিক রাখতে পারবেন না। আজ নয়তো কাল আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ধরুন একটা মানুষ কয়েক লক্ষ টাকার গাড়ি চাপছে, ব্যাংক ব্যালেন্স বহু কিছু করেছে,
সেটা কে করলো? ওই ভদ্রলোকই করেছে। ওনার সেই বুদ্ধি আছে তবে না ওই জায়গায় পৌঁছতে পেরেছে। তাহলে ওনার কোন বুদ্ধিতে উনি আবার একদম মাটির নিচে চলে আসতে পারে? সব কিছু বিক্রি হয়ে যাওয়া, সব কিছু শেষ হয়ে যাওয়া, এটা কোন বুদ্ধিতে হয়? তো তখন কোন বুদ্ধি কাজ করেছিল, এখন কোন বুদ্ধি কাজ করছে? এর সঙ্গে অ্যাস্ট্রোলজিও যোগ আছে, এর সঙ্গে অ্যাস্ট্রোলজির পার্টও অনেক বড় ভূমিকা আছে। কিন্তু বাস্তুকে আমরা ঠিক করতেই হবে। বাস্তু ঠিক না করলে কোনো রেমেডি কাজ করবে না। খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল বাস্তু আমাদের জন্য, খুব ভাইটাল। আমি বহু জায়গায় বহু লোককে দেখেছি, হ্যাঁ, বহুভাবে বহু লোককে দেখেছি কিভাবে শেষ হয়ে গেছে ভগবানের কৃপায়। হ্যাঁ, আর আপনাদের আশীর্বাদে অনেক জায়গাতে আমার হাত যশে অনেক কিছু ভালো হয়েছে। আমি এখানে বসে বলছি, অন্যভাবে নেবেন না কেউ, কিন্তু ঠিক করুন, ভালো থাকুন। আমি খুব শীঘ্রই একটা বিশেষ জায়গায় যাব, ইচ্ছা আছে আপনাদেরকে সেটা দেখানোর, যদি তারা সেটা অ্যালাউ করে। হ্যাঁ, খুব মারাত্মক ব্যাপার, সেটা এখন খুব ভাইরাল হয়েছে ব্যাপারটা। আমি সেটা ঠিক করার একটা দায়িত্ব নিয়েছি। যদি ওনারা মানে আমাকে পারমিশন দেয়, তাহলে আমি আপনাদের এখানে সেটা ক্যাপচার করে এনে আমরা দেখাবো প্রোগ্রামে। দেখানোর ইচ্ছা আছে, যদি ওনারা পারমিশন দেয়। পারমিশন দেয় যদি। শ্রী অরূপের নাম্বারটা লিখে নিন। কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে সত্যি আমরাও তো চাই সুখ, শান্তি, সমৃদ্ধি। আমি বারবার বলবো, বাস্তুবিদ শ্রী অরূপ, যিনি অ্যাস্ট্রো বাস্তু, নিউমারোলজিস্ট, রুদ্রাক্ষ এবং জেম স্টোন স্পেশালিস্ট, তিনি আছেন আমাদের পাশে। আপনারা ফোন করুন। আর অনুষ্ঠান দুদিন কিন্তু, শুক্রবার রাত 9:10, রোববার সন্ধ্যে 6:45 সোনার বাংলায়। বারবার বলছি, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন। শেয়ার করুন, সেন্ড করুন। সোনার বাংলা ইউটিউবে গেলেই বাস্তুবিদ শ্রী অরূপ লিখলেই আপনি পেয়ে যাবেন প্রোগ্রামটা। আপনার যার মনে হচ্ছে আপনার প্রিয়জনকে প্রোগ্রামটা সেন্ড করা দরকার, তারও বাস্তুতে প্রবলেম আছে, নিশ্চয়ই নিঃসংকোচে আপনারা শেয়ার করে দিন। ইউটিউবেও সোনার বাংলায় দেখবেন প্রোগ্রামটা। চেম্বার হাওড়া বালি, অনলাইনে তো দেখছেন প্রচুর মানুষ অনলাইনে মানে বুকিং করে দেখাচ্ছেন, যারা আসতে পারছেন না চেম্বারে। আর বাস্তু ভিজিটও করেন, বারবার বলছে, অল ওভার ইন্ডিয়া, নট অনলি ইন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, বাইরেও তিনি যান, বাস্তু ভিজিট করেন। আপনারা যারা যেখান থেকেই দেখুন না কেন, ফোন করে কথা বলে নিন। আচ্ছা, হাওড়া বালি, বালিতে ফরচুন টাওয়ার, দক্ষিণেশ্বর ক্রস করলেই বালিতে ফরচুন টাওয়ারে পাবেন। হাওড়াতে চেম্বার, রোববার 11টা থেকে 2টো। আর বেহালা ম্যান্টন সানরাইজে আমাদের এখানে শুক্রবার করে আপনারা বেহালা ম্যান্টন সানরাইজে পাবেন 11টা থেকে 2টো শুক্রবার। ফোন করুন সবাই নাম্বারে, সবার জন্য নাম্বার খোলা, 9883339322 আর 9674158634। আর 2 মিনিট আছে। 10 জনের বেশি তো দেখেন না, আমি বারবার প্রতি প্রোগ্রামেই বলি। আর অবশ্যই কিন্তু নাম লিখিয়ে নেবেন, অনলাইন হোক অফলাইন হোক। চেম্বারে আসবেন যারা বা অনলাইনে, তারা কিন্তু 10 জনের বেশি বুকিং পাবেন না। সুতরাং যারা সিরিয়াস, ইমিডিয়েট, যদি মনে হয় বাস্তুটা রেকটিফিকেশন, কারেকশনের দরকার আছে, ভিজিট করানোর দরকার আছে, ইমিডিয়েট ফোন করুন। অনুষ্ঠানের পর সবাই ফোন লাইন খোলা, সবার জন্য ফোন লাইন খোলা। হ্যাঁ, আর 2-3 মিনিট আছে। দেখুন, ধরুন কারোর একদম কোনোভাবে, আমি আজকে একটা সবাইকার জন্য একটা ভালো রেমেডি দিই, কারণ এটা অনেকেই ফেস করে। ধরুন কারো কোনোভাবে সেভিংস হচ্ছে না, একদমই সেভিংস হচ্ছে, প্রবলেম এটা সবার, যা আনছে সেটাই চলে যাচ্ছে, কিছু মানে একদমই সেভিংস নীল। তারা একটা কাজ করে দেখুন, প্রত্যেকদিন সকালবেলা, সকাল মানে ওই 10টা-11টার সময় সকাল না, আর সকালে বলছি, মানে 6টা-7টার সময় বলছি, বেশি বেলা হলে সমস্যা আছে, মানে প্রবলেম হবে। একদম সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে আপনারা একটা মন্ত্র জপ করুন। একটা ক্রিস্টালের মালা নিন, 108টার, 108 বার করুন। সিম এই মন্ত্রটা জপ করুন 108 বার সকালবেলা, দেখুন মিরাকেল কাজ হয় কিনা। মিরাকেল কাজ হতে বাধ্য, করতে হবে। ডাক্তার দেখালেন, প্রেসক্রিপশন নিলেন, ওষুধ খেলেন না, কোনো কাজ হবে না। যেগুলো বলছি করে দেখুন, দেখুন লাইফে কি উপকার পান, কি সুবিধে পান। দেন তারপর বাস্তুবিদ ডাকবেন, তারপর বাস্তু দেখাবেন। ঠিক করুন। এর আগেও বলেছি বহুবার, বাস্তু ঠিক করুন। কেন বলছি বারবার, আপনাদের যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন মুশকিল হবে। আমার বক্তব্য হচ্ছে, আমি একটাই কথা বলি, অ্যাস্ট্রোলজারের কাছে, বাস্তুবিদের কাছে তখনই যাও যখন তুমি ভালো আছো।
যখন তুমি সুখে শান্তিতে আছে, ভালো আছো, তখনই অ্যাস্ট্রোলজারের কাছে, বাস্তুবিজ্ঞানে যাও, যেন সামনে কোনো খারাপ দিন আসছে কিনা বা খারাপ দেখছো কিনা সেটা দেখার জন্য, আগে থেকে সতর্ক হয়ে যাওয়ার জন্য। এই মানে ভালো আছেন যারা, এই সুখ শান্তিটা যেন বজায় থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সময় শেষ, কিন্তু দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়। আবারও ফিরবো পরের অনুষ্ঠানে, শুক্রবার রাত 9:10 আর রোববার আবার সন্ধ্যে 6:45। শুক্রবার রাত 9:10, রোববার সন্ধ্যে 6:45। ফোন নাম্বার লিখেছেন, ফোন করুন, কথা বলুন সবাই। ফোন লাইন খোলা থাকছে, আপনারা বাস্তুবিদ শ্রী অল্পের সঙ্গে কথা বলে নিন। 9883339322 অথবা 9674158634। আজ আসি, আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। শেষ করে